আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গ্রাম বাংলার মাটির বাড়ি। আর আমরা আছি এখন গ্রামে, একটা মাটির বাড়ির দোতলার উপর বসে আছি। সেখান থেকে বারান্দার উপর থেকে আমরা ভিডিও করছি। প্রথম অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সুখের পায়রা, শান্তির প্রতীক কবুতর। তারপর আপনারা দেখেন যে গ্রাম বাংলার কত সুন্দর একটি দৃশ্য। একটু আগে বৃষ্টি হয়েছে, এখন বিকাল টাইম। সবার বাড়িগুলো মাটির, কিছু অংশ মাটির পাকা বাড়ি আছে অল্প কিছু। আর দেখেন কত সুন্দর পরিবেশটাই অন্যরকম, বাংলার পরিবেশ। এই যে এখানে কিছু আম রাখা হয়েছে, গাছ থেকে নামানো হয়েছে। বৃষ্টির জন্য আমগুলো নামানো যায়নি। এগুলো হচ্ছে খিরসাপাত, মানে হিমসাগর। আর দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মাটির বাড়ি, টিনের চালা করা আছে। দেখতে কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। দেখুন আকাশটা কত সুন্দর, মেঘ নাই একদম আকাশে। একটু আগে অনেক বৃষ্টি হয়েছে। চারিদিকে গাছপালা ভরপুর, অসম্ভব সুন্দর একটা পরিবেশ, যেটা আসলে গ্রামে দেখা যায়। আর আমি এই তো বসে আছি এখানে দীর্ঘদিন পর। আসলে এটা আমার শ্বশুর বাসা। আমি প্রায় 8-9 মাস পর শ্বশুর বাসায় আসছি। এখানে বসেছিলাম প্রায় 1 মাস আগেও। আমি অসুস্থ, যার কারণে আমি হাঁটতে পারি না। আমার এখানে উপরে ওঠাটাও আমার পক্ষে কষ্টকর, যে আমি উপরে উঠে আসবো দোতলায়। মানে এটা আগের বাসা, সিঁড়িটা হচ্ছে আপনার হচ্ছে একদম চিকন, দুজনে উঠায় নিয়ে আসতে সমস্যা হয়, একজনকে কষ্ট করে উঠায় নিয়ে আসতে হয়। তো যার কারণে আমার একটু প্রবলেম হয়। আমি এই জন্য এখানে শ্বশুরবাড়িতে খুব কম আসি। আর নিচে থাকতে ভালো লাগে না। উপরে 2টা রুম আছে, নিচেও 2টা রুম আছে। তো আমাকে এই যে উপরের রুমটাতে, এই রুমটাতে আমাকে, মানে আমি আগের থেকে এসে থাকতাম। তো এইটাতে ছাড়া আমার ভালো লাগে না, কারণ এখানে যখন আমি বসি আমার এই রুমে 3-4টা জানালা আছে, আবার বাইরে দরজা দিয়ে কিন্তু দেখা যায়। আসলে নিচে থাকলে আমাকে বন্দি বন্দি লাগে, উপরে আসলে এসে আমাকে খুব ভালো লাগে। চারিদিকটা আমি দেখতে পাই, ফাঁকা পরিবেশ। তো এটা আমার ভালো লাগে। আর এটার জন্য আমাকে কষ্ট করে উপরে উঠতে হয়, আমি নিচে নামতে পারবো না। যখন নামবো তখন একবারে বাসায় চলে যাবো। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে অসুস্থ, আপনাদের মধ্যে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আমাদের কাছে পাখি আছে। আর আমাদের একটা পাখি দেখাবো আপনাদেরকে এখন এই মুহূর্তে। আমাদের হচ্ছে টুকিকে দেখাবো। আর এইখানে যে কবুতরগুলো দেখছেন, এখানে অনেক কবুতর দিয়েছিলাম আমি। আমার বাসায় যেগুলো আছে এগুলো দেশি জাতের কবুতর দিয়েছিলাম। তো এই কবুতরের গাওড়া, মানে বন বিড়াল, কবুতরগুলো নষ্ট করে দিয়েছে। অনেক কবুতর ছিল, প্রচুর কবুতর ছিল। আর আমি এখন আপনাদেরকে আমাদের টুকি আছে এখানে, টুকিটাকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন বন্ধুরা, এটা আমাদের টুকি। টুকি বড় হয়ে গেছে। টুকি, টুকি, তুমি মমন করছো কেন? তোমার খাবার বেশি হয়ে গেছে? এই দেখুন বন্ধুরা, আমাদের টুকি। আমাদের টুকি অনেক ছোট ছিল, সে বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হয়তো আর 15 দিন লাগবে তার উড়াউড়ি করতে, যতদূর সম্ভব মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।